আমরা এখন একটি খুব সুন্দর ঝিলের মধ্যে রয়েছি। আপনি অবাক হচ্ছেন যে আমি যেখানে শুকনো মরুভূমি দেখাচ্ছি সেখানে আমি ঝিল বলছি। ঝিল অর্থ কি? ঝিল অর্থ যেখানে প্রচুর জল এবং জলের মধ্যে মাছ এবং দেখতে খুব সুন্দর এবং ঠান্ডা হাওয়া পরিবেশ। কিন্তু এটি আসলে একটি ঝিল, কিন্তু যখন এখন আমরা দেখছি তখন আসলে একটি মরুভূমি, অর্থাৎ শুকনো। আমরা অনেক সময় আজকাল খ্রিস্টিয়ান নাম দিয়েছি এবং নিজেদেরকে খ্রিস্টীয় হিসাবে দাবি করি, কিন্তু যখন তাদের জীবনকে দেখা হয় নাম তাদের খ্রিস্টিয়ান, কিন্তু তাদের কাজ এই মরুভূমির মতো। অর্থাৎ এই জায়গার নাম ঝিল, কিন্তু আসলে এসে আমরা দেখছি মরুভূমি। যখন অনেক বৃষ্টি এবং অনেক জল আরও এখানে আসবে তখন কিন্তু এটি পরিপূর্ণ হবে এবং কিছু দিনের জন্য বা কিছু মাসের জন্য এটি সত্যিকার অর্থেই ঝিল থাকবে। ঠিক যেমনিভাবে আমরা সিজনাল খ্রিস্টিয়ান, অর্থাৎ যখন বড়দিন আসে বা ইস্টার আসে তখন মনে হয় যে সত্যিই আমরা অনেক ভালো খ্রিস্টিয়ান এবং আমরা চার্চে যাচ্ছি, অনেক কিছু করছি এবং তখন মনে হয় যে আমাদের জীবনে অনেক পরিপূর্ণতা থাকে। লোকেরা তখন বুঝতে পারে সত্যিই এই লোক বা এই ব্যক্তি বা এই পরিবার খ্রিস্টীয় একটি পরিবার। তখন আমরা সেই বড়দিনের আনন্দে অন্যকে অনেক কিছু গিফট করি, অনেক কিছু দেবার চেষ্টা করি, কিন্তু কিছুদিন পরে যেমনি করে এই জায়গা শুকিয়ে গেছে ঠিক একইভাবে আমরাও আমাদের খ্রিস্টীয় জীবনে শুকিয়ে যাই এবং তখন আসলে এটি যেমন এখন আর ঝিল নেই, ঠিক তখন আপনিও একজন খ্রিস্টীয় আদর্শের ব্যক্তি হতে পারেন না। তাই আমরা প্রত্যেকটা সময়ের জন্য 365 দিন এবং 24 ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে এবং প্রতিটা দিন আমরা যেন খ্রিস্টীয় আদর্শকে নিয়ে যেন সামনে এগোতে পারি। কারণ যখনই লোকেরা আপনার কাছে আসবে যেন আপনার মধ্য থেকে খ্রিস্টীয় আদর্শই বের হয়। যখন আমরা গুগলে দেখছিলাম এই জায়গাটির নাম, তখন সুন্দর একটি ঝিল এবং সুন্দর ছবি সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম। আমরা মনে করছিলাম যে সুন্দর একটি ঝিল আমরা হয়তো বা দেখতে পাবো, কিন্তু এসে কিন্তু তা দেখতে পাইনি, বরং এই মরুভূমি আমরা দেখতে পেয়েছি। ঠিক একইভাবে আমরা আমাদের নিজেদেরকে এমনভাবে তৈরি করি, খ্রিস্টীয় আদর্শতে এমনভাবে তৈরি করি যেন এইরকম জায়গার মতো না হয় যে লোকেরা যখন আপনাকে চিনবে, জানবে যে আপনি খ্রিস্টীয় আদর্শ, প্রভু যিশুর আদর্শে আপনি জীবনযাপন করছেন বা করেন, কিন্তু দিন শেষে যখন আপনার কাছে আসবে এসে যদি দেখে যে আপনার মধ্যে কোনো খ্রিস্টীয় আদর্শ নেই এবং যা কিছু বাইবেলে রয়েছে তার বিপক্ষে আপনি আপনার জীবন পরিচালনা করছেন, তাহলে কিন্তু একজন নিজেকে খ্রিস্টিয়ান হিসেবে দাবি করা আমাদের কাছে বৃথা হয়ে যাবে। তাই প্রিয় ভাই ও বোন, এটি আপনার এবং আমার জন্য ওয়ার্নিং এবং শেখার জন্য, এবং আজকে প্রকৃতি থেকেও আমরা শিখতে পারছি। ঠিক একইভাবে আমরা যেন আমাদের জীবন দ্বারা এমন কিছু লোকদেরকে শেখাই যেখানে 365 দিনই শান্তি থাকবে, যেখানে 365 দিনই প্রভুর কাজ আমাদের জীবন দ্বারা, আমার জীবন দ্বারা, আপনি যিনি আমাকে দেখছেন এই মুহূর্তে শুনছেন, আপনার জীবন দ্বারা যেন প্রকাশিত হয়। তাই আমরা কোনো সিজনাল খ্রিস্টিয়ান নই, বা আমরা এরকম সিজনাল বিষয় নয় যে আমরা কিছু দিনের জন্য প্রভুকে গ্রহণ করতে এসেছি বা কিছু দিনের জন্য প্রভুতে আমরা চলতে এসেছি। সমস্যা যখন আসলো আমাদের জীবনে তখন সমস্ত সেই জল শুকিয়ে গেল, অর্থাৎ সমস্ত আত্মার যে কাজ, সমস্ত বাক্যের যে কাজ, সমস্ত প্রার্থনার যে কাজ তা ফুরিয়ে গেল। আমাদের জীবন যেন তেমন না হয়। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে সবসময়ের জন্য, যেন শয়তান আমাদের জীবনকে শুষ্ক না করতে পারে, বরং আমরা সবসময় উজ্জ্বলিত থাকবো। আমরা সবসময় যেমন ফুল ফুটে থাকে, সৌন্দর্য থাকে, ঠিক আমাদের যেন সৌন্দর্য যেন প্রকাশিত হয় আমাদের জীবন দ্বারা, আমাদের কাজের দ্বারা, আমাদের পরিচর্যার দ্বারা। চলুন আজকে আপনার জন্য এবং আমাদের খ্রিস্টীয় সমাজের প্রত্যেকের জন্য আমরা সেই প্রার্থনা করি। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই এই বাক্যের জন্য, এবং প্রকৃতি থেকেও আমরা শিখতে পারি, প্রতিটা জায়গা থেকে তোমার বাক্যকে আমরা গ্রহণ করতে পারি। প্রভু, যেমনি করে আজকে আমরা এখানে ঝিল দেখতে এসেছিলাম, জল দেখতে এসেছিলাম, কিন্তু মরুভূমিকে দেখেছি। কিন্তু আমরা চাই না আজকে যারা এই মুহূর্তে আমার এই কথা শুনছে, বা আমরা যারা এই বাংলাতে আমরা খ্রিস্টীয় সমাজের যারা লোকেরা রয়েছি, যেন আমাদের জীবন শুষ্ক হয়, বরং যেন লোকেরা বলে সত্যিই এই খ্রিস্টীয় লোকজনেরা খুব ভালো এবং তারা প্রভু যিশুর আদর্শকে মেনে চলে। প্রভু, আমাদের ভুল হয়, আমরা ভুল করি, আমরা পাপ করি, অন্যায় করি, কিন্তু তুমি আমাদেরকে ক্ষমা করো, দয়া করো প্রভু, যেন আমরা বুঝতে পারি, যেন প্রতিদিন
যেন তোমাকে আমরা দিতে পারি। আমরা কোনো সিজনাল খ্রিস্টিয়ান নই যে শুধুমাত্র বড়দিন এবং শুধুমাত্র ইস্টারকে নিয়ে মাতামাতি করি, বরং আমরা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত তোমার গৌরব প্রশংসা করি এবং আমরা উজ্জ্বলিত থাকি, আমরা আনন্দিত থাকি, আমরা উল্লসিত থাকি, যেন আমাদের দ্বারা আমাদের যারা প্রতিবেশীরা রয়েছে, অন্য লোকেরা রয়েছে, তারা যেন আশীর্বাদকৃত হয়। তাই আজকে এই মুহূর্তে এই বাংলার প্রত্যেকটা খ্রিস্টীয় ভাই ও বোন যারা রয়েছে, আমাকে শুনছে এবং আমাকে না শুনছে, যেই হোক না কেন, প্রত্যেকের জীবনে তুমি এমনভাবে দয়া দাও, মণ্ডলীতে এমনভাবে দয়া দাও যেন মণ্ডলী প্রভু সব সময়ের জন্য যেন জ্বলতে থাকে তোমার আগুনে প্রভু, পরিপূর্ণ থাকে যেন তোমার সেই জলে, তোমার আত্মায় যেন পরিপূর্ণ থাকে প্রভু যিশু। আজকে অনেক মণ্ডলী এইভাবে শুষ্ক হয়ে গেছে, তাদের নাম রয়েছে মণ্ডলী হিসেবে, তাদের নাম রয়েছে হয়তো কোনো খ্রিস্টীয় নাম, তাদের নাম রয়েছে কোনো অর্গানাইজেশন সুন্দর বাইবেল থেকে, কিন্তু তাদের জীবনে আসলে সমস্ত পাপে ভরা, যার ফলে তুমি তাদের জীবনে কাজ করতে পারছো না, যার ফলে লোকেরা তাদের জীবন দ্বারা আকৃষ্ট হচ্ছে না এবং তোমাকে গ্রহণ করতে পারছে না। এর জন্য আমাদের পাপ এবং আমাদের অন্যায় জন্য আমরা দায়ী প্রভু। তুমি আমাদেরকে ক্ষমা করো, দয়া করো প্রভু, যেন আমরা এই সমস্ত পাপ থেকে ফিরে এসে মরুভূমি জীবন থেকে আমরা যেন ত্যাগ করে যেন সুন্দর জীবনে এবং পরিপূর্ণ জীবন যেন আমরা পরিচালনা করতে পারি। তুমি আমাদেরকে দয়া করো, প্রত্যেকটা মণ্ডলীকে, প্রত্যেকটা খ্রিস্টীয় ভাই ও বোনকে তুমি আশীর্বাদ করলে এই বাক্যের মধ্যে দিয়ে, এই মোটিভেশনের মধ্য দিয়ে। তাই আমি বিশ্বাস করি তুমি আমাদের প্রার্থনা শুনলে, তাই তোমাকে ধন্যবাদ দিই। যিশু তোমার নামে চাইলাম, আমেন, আমেন, আমেন।